ওম সূর্যদেবায় নমঃ। জয় সবার বড় ঠাকুর সূর্যপুত্র শনি মহারাজের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 7ই জুন 2025। আজকের বাংলার তারিখ হচ্ছে 23শে জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ। আজকের বার শনিবার। আজ নির্জলা একাদশী। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নমঃ শিবায় লিখে যাবেন। প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন। যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ শুক্লপক্ষের দ্বাদশী তিথি। আজকের নক্ষত্র হচ্ছে চিত্রা। আজকের করণ বপ। আজকের যোগ হচ্ছে বরিয়ান। এরপর জানবো আজকের সূর্য গণনা এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 22 মিনিট ও 43 সেকেন্ডে। সূর্যাস্তের সময়ে সন্ধ্যা 7টা বেজে 17 মিনিটে। আজকের চন্দ্র রাশি হচ্ছে তুলা, অর্থাৎ আজকে চন্দ্র তুলা রাশিতে অবস্থান করছে। চন্দ্রোদয়ের সময় হচ্ছে বিকাল 3টা বেজে 54 মিনিটে। চন্দ্রাস্তের সময় হচ্ছে রাত্রি 2টো বেজে 56 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে ভোর 5টা বেজে 22 মিনিট এবং 43 সেকেন্ড থেকে সকাল 7টা বেজে 14 মিনিট পর্যন্ত। তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সাবধানতা অবলম্বন করে চলবেন। অশুভ সময়ে কোনো রকম শুভ কাজকর্মের শুরু না করাই আপনাদের জন্য ভালো হবে। আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা বেজে 52 মিনিট থেকে দুপুর 12টা বেজে 48 মিনিট পর্যন্ত। তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও নিজেদের শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। ওম সূর্যদেবায় নমঃ। মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আজ আপনাদের বাড়তি ব্যয় কিন্তু অনেকটাই বৃদ্ধি হতে পারে। বিশেষ করে আপনার নিজের অসাবধানতা বশত কিছু কাজের জন্য নিজের শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে পাশাপাশি প্রিয় মানুষদের কারণেও কম বেশি অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে। তবে কোনো ক্ষেত্রে অতিরিক্ত অর্থ বিনিয়োগ না করাই আপনাদের জন্য ভালো হবে। এছাড়াও আজকে একাধিক পথে যদি অর্থ উপার্জন করতে যান, সেক্ষেত্রেও সমস্যা রয়েছে। সম্পত্তি নিয়ে বিভিন্ন চলতে থাকা সমস্যাগুলি কিন্তু আজকে অনেকটাই দূরীভূত হবে। ভাই বোনদের মধ্যে মনোমালিন্যগুলি কিন্তু আজকে মিটে যেতে পারে। সংসারে শান্তি বজায় থাকবে। আজ আপনাদের পরিবারে শ্রীবৃদ্ধি বজায় থাকবে। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে আপনাদের পরিবারে শান্তি ফিরে আসবে। বর্তমান সময়ে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। তাই বৃহস্পতির কৃপা আশীর্বাদে আপনাদের আর্থিক পরিস্থিতি যেমন সুন্দর থাকবে, ঠিক তেমনই দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনারা নিজেদের আটকে থাকা কাজগুলিকে করতে পারবেন, নিজেদের কিছু স্বপ্ন পূরণ করতে সক্ষম হবেন। আজকের দিনে নিজে থেকে অন্য কারোর বিপদে সাহায্য করতে গেলে সমস্যা বাড়তে পারে। অনেকেই কিন্তু আপনাদের দুর্নাম করতে পারে এবং সেক্ষেত্রে আপনি আপনার যোগ্য সম্মান পাবেন না। সুতরাং যদি কেউ আপনার কাছে সাহায্য চায়, তবে নিজের সাধ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করবেন। তবে অন্যের ব্যক্তিগত বিষয়ে খুব বেশি মাথা না ঘামানোই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। পরিবারের কাছে সুনাম পাবেন। যথেষ্ট পরিমাণে আপনারা পরিবারে কিংবা বন্ধু মহলে নিজেদের মান সম্মানকে ধরে রাখতে পারবেন। ক্রয় বিক্রয়ের মধ্যে কিছু ক্ষেত্রে আপনাদের কাজে লাভ নাও হতে পারে, অর্থাৎ ক্রয় বিক্রয়ের দিক থেকে আজকের সময়টা খুব একটা ভালো হবে না। লাগাম ছাড়া আশায় অর্থ ব্যয় হয়ে যেতে পারে। ন্যায্য পাওনা আদায় না হওয়ার কারণে আপনাদের মনে এক প্রকার নৈরাশ্য কাজ করবে, অর্থাৎ যে কোনো কাজের ক্ষেত্রেই কিন্তু আপনি আজকে আশা ছেড়ে দেবেন। সুতরাং নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে প্রত্যেকটা কাজকর্ম করুন। অন্যের উপর অতিরিক্ত নির্ভরশীল না হয়ে নিজের কাজগুলোকে নিজেই সর্বদা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। আপনারা যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন, তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে চলেছে এবং আপনারা যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে এবং দাম্পত্য জীবনে জড়িত রয়েছেন, তাদের জন্য সময়টা খুব ভালো হবে। একে অপরের সহযোগিতা নিয়ে বিভিন্ন সমস্যার কাছ থেকে আপনারা মুক্তি পাবেন। তবে বন্ধুগণ, যারা রিসেন্টলি বিবাহের কথা ভাবছেন, তাদের জন্য কিন্তু সময়টা খুব একটা ভালো হবে না, কিংবা আজকে বিবাহ নিয়ে আলোচনা না করাই মঙ্গলজনক হবে।
পরিবারে কোনো ছোটখাটো পূজার্চনা হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা রাজনীতিবিদ রয়েছেন, রাজনীতিবিদদের জন্য কিন্তু দিনটি খুবই চাপের দিন হতে চলেছে। যারা সাংবাদিক রয়েছেন, সাংবাদিকদের জন্য দিনটা খুবই অনুকূল হবে। পরিশ্রমের তুলনায় যথেষ্ট ভালো সফলতা অর্জন করতে পারবেন। যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থীদের জন্য কিন্তু সময়টা খুব একটা ভালো হবে না। শিক্ষার্থীরা আজকে নিজেদের পরিশ্রম অনুযায়ী ফলাফল ভোগ করবেন। শিক্ষাক্ষেত্রে মিশ্র ফলাফল লাভ করবেন। আপনারা যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন রকম কাজকর্ম করে থাকেন, যারা বিভিন্ন রকম ভাবে বৈদ্যুতিক জিনিসপত্র, ধারালো বস্তু ইত্যাদি নিয়ে কাজকর্ম করেন, যারা রেলওয়ে স্টেশন কিংবা কোনো রকম যানবাহনের ক্ষেত্রে কর্মরত, তাদের প্রত্যেকেই কিন্তু কর্মক্ষেত্রে আজকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। অন্যথায় রাহু আপনাদের রাশিতে দুর্বল থাকার কারণে স্বাস্থ্যের খুব বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। পূর্বে করা কিছু ভুল কাজগুলিকে আপনারা শুধরে নেওয়ার সুযোগ পাবেন। তবে কোনো ক্ষেত্রে অসাবধানতা বশত ভুল কাজকর্ম করা থেকে বিরত থাকুন। যতটা সম্ভব নিজের বেস্ট পারফরমেন্স দিন প্রত্যেকটা ক্ষেত্রে। কোনো গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার আগে বাবা মায়ের সঙ্গে আলোচনা করে নেওয়া প্রয়োজন, অন্যথায় সেক্ষেত্রে আপনারা ঠকে যেতে পারেন। এছাড়াও বিভিন্ন অভিজ্ঞ এবং গুরুজনদের কাছ থেকে পরামর্শ মেনে কাজকর্ম করলে, পাশাপাশি নিজের সঠিক বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করতে পারলে জীবনে অনেকটাই এগিয়ে যেতে পারবেন। রাস্তাঘাটে আপনারা খুবই সাবধানে চলাফেরা করবেন। বিশেষ করে যারা পুরাতন রোগী রয়েছেন তাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। অতীত নিয়ে চিন্তা কিন্তু বৃদ্ধি পাবে। অতীতে করা কিছু ভুল কাজকর্মের কারণে কিংবা কারোর সঙ্গে খারাপ ব্যবহার করার কারণে আপনাদের মনে এক প্রকার অনুতাপবোধ কাজ করতে পারে। তবে যথেষ্ট পরিমাণে খুশিও রয়েছে। পূর্বে করা কিছু ভালো কাজকর্মের কারণে আপনারা সামাজিক ক্ষেত্রে সম্মান লাভ করবেন। সরকারি সুযোগ সুবিধা কিন্তু যথেষ্ট পরিমাণে প্রাপ্তি করতে চলেছেন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে নীল, সবচেয়ে শুভ সংখ্যা 14, সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে হীরা, সবচেয়ে শুভ সময় হচ্ছে ভোর 6:45 থেকে সকাল 9:15 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আপনাকে অবাক করে দেবে এমন কোনো বড় খুশির খবর আজ আপনি পেতে পারেন। কাউকে টাকা ধার দিলে অবশ্যই আপনারা একটু সাবধান থাকবেন, অন্যথায় খুব বড় বিপদ ঘটতে পারে। আজ আপনারা এমন কাউকে টাকা ধার দেবেন না যার সঙ্গে পূর্বে কোনো ক্ষেত্রে ঝামেলা সৃষ্টি হয়েছিল। দ্বিতীয়বার এমন কোনো মানুষকে বিশ্বাস করবেন না যে প্রথম ক্ষেত্রে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। আজকের দিনে আপনাকে খুবই সতর্কতা অবলম্বন করে চলতে হবে প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে। বিভিন্ন তর্ক বিতর্ক থেকে বিশেষভাবে আপনারা এড়িয়ে চলার চেষ্টা করবেন। বিভিন্ন রকম ঝামেলা ঝঞ্ঝাট থেকে মুক্তি পেতে হলে যতটা সম্ভব মানসিক স্থিরতা বজায় রেখে চলুন। অযথা তর্ক বিতর্কে না জড়ানোই আপনাদের জন্য শ্রেয় হবে। বাবা মায়ের দায়িত্ব পালন না করায় সংসারে মতান্তর তৈরি হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্র খুবই প্রতিকূল সময় হতে চলেছে। অতিরিক্ত ক্রোধের কারণে সংসারে অশান্তি বৃদ্ধি হতে পারে। তাই অবশ্যই আপনারা নিজেদের ক্রোধ, রাগ, হিংসা আজকের দিনে এই বিষয়গুলিকে বিশেষ করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। গুরুজনদের কথায় আজকে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। সামান্য বিষয়ে খুব বেশি রাগারাগি করবেন না। সন্তানদের শারীরিক অবস্থার আজকে অবনতি নিয়ে দুশ্চিন্তা দেখা দেবে। ব্যবসায় অগ্রগতি হঠাৎ করেই কিন্তু থমকে যেতে পারে। পরিবারে ভাই বোনেদের মধ্যে চলতে থাকা বিভিন্ন সমস্যাগুলি অনেকটাই কিন্তু দূরীভূত হবে। আপনারা যারা আইনজীবী রয়েছেন, আইনি ক্ষেত্রে শুভ পরিবর্তন লক্ষ্য করবেন। যারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়েছেন, সেই সমস্ত মামলা থেকে আজকে অনেকটাই কিন্তু রেহাই পেতে চলেছেন। তবে তাড়াহুড়ো করে কোনো রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না, কিংবা তাড়াহুড়ো করে কোনো গুরুত্বপূর্ণ কাজকর্ম করতে যাবেন না, অন্যথায় সেই কাজেই ব্যাঘাত সৃষ্টি হতে পারে। আজকের দিনে আপনারা পছন্দ অনুযায়ী জায়গায় ভ্রমণ করতে পারবেন। বিশেষ করে কোনো শুভ অনুষ্ঠানে সপরিবারে যাত্রা হতে পারে। এছাড়াও পরিবারে কিছু ছোটখাটো শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনাটাও লক্ষ্য করা যাচ্ছে। সময়ের মধ্যে অনেক কাজ সুসম্পন্ন হবে, তবে কিছু কাজে আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। অবশ্যই প্রথম ক্ষেত্রে আপনারা সাবধান থাকার চেষ্টা করবেন। আপনারা যারা পোশাক ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য সময়টা খুবই সুলভ সময় হতে চলেছে। কৃষিজীবীরাও কৃষিক্ষেত্রে কম বেশি অগ্রগতি করতে পারবেন, তবে কিছু ক্ষেত্রে যন্ত্রপাতি খারাপ হওয়া নিয়ে সমস্যা বৃদ্ধি পেতে পারে। কোর্ট কাছারি সম্পর্কিত বিভিন্ন মামলা থেকে যেমন রেহাই পাবেন, ঠিক তেমনি খুব বড় সমস্যার হাত থেকে কেতুর শুভ প্রভাবের কারণে একটুর জন্য হলেও রক্ষা পাবেন, যা আপনারা পরবর্তীতে অনুভব করবেন।
রাজনৈতিক দিক কিন্তু আপনাদের খুব একটা মজবুত হবে না, সুতরাং রাজনৈতিক দিক থেকে আজ আপনারা একটু বিশেষ সাবধান থাকবেন। স্বাস্থ্যের সমস্যা কিছুটা বাড়তে পারে, বিশেষ করে আপনাদের যাদের বিভিন্ন রকম হার্টের সমস্যা রয়েছে, যারা হাঁটু ব্যথা কিংবা ছোটখাটো স্বাস্থ্যের সমস্যায় ভুগছেন, সেই সমস্ত সমস্যা কিন্তু আজকে অনেকটাই বৃদ্ধি পেতে পারে। আপনারা পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন। রাস্তাঘাটে খুবই সাবধানে চলাফেরা করবেন। আগুন থেকে, বৈদ্যুতিক জিনিসপত্র থেকে সাবধান থাকুন। কোনো গুরুত্বপূর্ণ কাজকর্মের ক্ষেত্রে আপনার প্রিয় বন্ধু কিংবা আপনার কিছু পাড়া প্রতিবেশী আপনাকে সহযোগিতা করতে পারে, তবে কিছু ক্ষেত্রে সমালোচনামূলক পরিস্থিতির সম্মুখীন হবেন আপনি। নিজের করা কিছু ভুল কাজের কারণে আপনাদের মধ্যে কিছু সমস্যা বাড়তে পারে, মন খারাপ দেখা দিতে পারে। কিছু হারিয়ে যাওয়া জিনিস আজ আপনারা ফিরে পেতে পারেন, আবার কিছু জিনিস আপনি না চাইতেও হারিয়ে ফেলতে পারেন, অথবা চোখের সামনেই কিছু জিনিস আজকে নষ্ট হতে পারে। নিজের গোপন বিষয় কিংবা দুর্বল বিষয়গুলি নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন। দূর সম্পর্কের কোনো আত্মীয়র কাছ থেকে আজ বিকালের পরে কোনো বড় খুশির খবর পেতে পারেন। যারা নাচ, গান, অভিনয়, খেলাধুলো এই সমস্ত বিনোদনমূলক কাজের ক্ষেত্রে কম বেশি পারদর্শী কিংবা আগ্রহী রয়েছেন, তাদের জন্য সময়টা খুবই সুলভ সময় হবে। নতুন কিছু শেখার জন্য কিংবা নতুন কিছু উদ্যোগ নেওয়ার জন্য সময়টা খুবই মূল্যবান সময় হতে চলেছে। সন্তানদের কারণে আপনাদের যথেষ্ট পরিমাণে মান সম্মান বৃদ্ধি পাবে। যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থীদের জন্য সময়টা খুবই অনুকূল সময় হতে চলেছে। আপনারা যারা সাংবাদিক রয়েছেন, সাংবাদিকদের জন্য সময়টা কিন্তু খুব একটা ভালো হবে না। অবশ্যই পরিবেশ পরিস্থিতি বুঝে কাজকর্ম করবার চেষ্টা করবেন, অন্যথায় নিজের করা কিছু ভুল কাজের জন্য সমস্যায় পড়ে যেতে পারেন। যারা চিকিৎসক কিংবা যারা ইঞ্জিনিয়ার ইত্যাদি রয়েছেন, তাদের প্রত্যেককেই আজকের দিনে নিজের কর্মক্ষেত্রে প্রতি বিষয়ে কিন্তু আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে হলুদ, সবচেয়ে শুভ সংখ্যা 17, সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা, সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল 7টা বেজে 51 মিনিট থেকে সকাল 11টা বেজে 57 মিনিট পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে, প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আজ আপনার নিজের ব্যবহারের কারণে পরিবারে অশান্তি দেখা দিতে পারে। সুতরাং নিজের কথাবার্তা এবং ব্যবহারের উপর একটু বিশেষ নিয়ন্ত্রণ আনার চেষ্টা করুন, অন্যথায় পরিবারে প্রিয় মানুষের সঙ্গেই কিন্তু খুব বড় বিবাদ ঝামেলা সৃষ্টি হতে পারে। দূরদেশে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। বিশেষ করে যারা খুব গুরুত্বপূর্ণ কাজের জন্য দূরে কোথাও যাত্রা করার পরিকল্পনা করছিলেন, তারা কিন্তু সেই সময়টা এবার পেতে চলেছেন। দূরে থাকা কোনো আত্মীয় আজ আপনাদের বাড়িতে ফিরতে পারে। বন্ধুদের কাছ থেকে বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে আপনারা সহযোগিতা পাবেন। স্ত্রীর সঙ্গে আজকে কিন্তু কোনো রকম আঘাতজনক ব্যবহার পেতে পারেন। বিশেষ করে আপনার নিজের করা কিছু ভুল কাজকর্মের কারণে আপনি পস্তাতে পারেন। কারোর সঙ্গে, কোনো প্রিয় মানুষের সঙ্গে আজকে কিন্তু আপনি না চাইতেও খারাপ ব্যবহার করে ফেলতে পারেন। এক্ষেত্রে সাবধান থাকা প্রয়োজন। আজ আপনারা সন্ধ্যার সময় খুব বড় কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। বিশেষ করে আত্মীয় স্বজন অথবা পাড়া প্রতিবেশীদের কোনো কুকথার কারণে আপনাদের পারিবারিক অশান্তি অনেকটাই বৃদ্ধি পেতে পারে। সামাজিক সুনাম বৃদ্ধি বা প্রতিপত্তি বিস্তারের যোগ দেখা যাচ্ছে। কিছু হারিয়ে যাওয়া জিনিস আজকে উদ্ধার হতে পারে। যারা নৃত্যশিল্পী রয়েছে, নৃত্যশিল্পীদের উন্নতির যোগটা কিন্তু খুব দৃঢ়ভাবে রয়েছে। খুব কাছের কোনো বন্ধুর দ্বারা আজকে বিশেষভাবে উপকৃত হবেন। প্রেমে বিশ্বাস ফিরে আসতে পারে। আপনার মধুর ব্যবহার আপনাকে যেমন আকৃষ্ট করবে, ঠিক তেমনই আপনার খারাপ ব্যবহারের কারণে আপনাকে যথেষ্ট পস্তাতে হতে পারে। কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে আজ আপনারা বাবা মায়ের সঙ্গে বিশেষ পরামর্শ করে নেওয়ার চেষ্টা করবেন। আজ আপনারা কারোর কাছে নিজেকে দুর্বল বোধ করতে যাবেন না, কিংবা কারোর কাছে নিজের দুর্বল বিষয়গুলি প্রকাশ করতে যাবেন না। অতিরিক্ত পরিশ্রমের কারণে রাতের দিকে আপনাদের মাথা যন্ত্রণা ইত্যাদি দেখা দিতে পারে, তাই প্রত্যেক ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলা প্রয়োজন। যারা গয়না ব্যবসায়ী রয়েছেন, ব্যবসাপাতের দিকটা খুবই অনুকূলভাবে থাকবে। সাংবাদিকদের জন্য সময়টা ভালো হবে। যারা পুলিশ কর্মী রয়েছেন, তাদের জন্য সময়টা যথেষ্ট পরিমাণে ভালো সময় হতে চলেছে। কৃষিজীবীরা কৃষিক্ষেত্রে অগ্রগতি লক্ষ্য করবেন। যারা বৈদ্যুতিক জিনিসপত্রে কাজকর্ম করেন অথবা গাড়ি চালক যারা রয়েছেন, তাদের কর্মক্ষেত্রটা ভালো হলেও কিছু ক্ষেত্রে কর্মক্ষেত্রে আঘাতপ্রাপ্তির যোগটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অবশ্যই এক্ষেত্রে সাবধান থাকুন। অভিনয়ের ক্ষেত্রে কিছু ভালো সুযোগ সুবিধা লাভ করবেন। বিশেষ করে যারা অভিনয় করতে ভীষণভাবে আগ্রহী, তারা কিন্তু কিছু ভালো সুযোগকে আজকে খুব সুন্দরভাবে কাজে লাগাতে পারবেন। আপনাদের বিদেশ যাত্রার যোগ কিন্তু দেখা যাচ্ছে।
সন্তানদের কারণে মান সম্মান বৃদ্ধি রয়েছে। চিন্তা বৃদ্ধির প্রবণতাটাও যথেষ্ট রয়েছে। দুশ্চিন্তা কিন্তু আজকে অনেকটাই যে কোনো কাজের ক্ষেত্রে বাড়বে। অন্যের ব্যক্তিগত বিষয়ে আজকে অতিরিক্ত মাথা না ঘামানোই আপনাদের জন্য শ্রেয় হবে। রাস্তাঘাটে আপনারা খুবই সাবধানে চলাফেরা করবেন। আগুন থেকে, বৈদ্যুতিক জিনিসপত্র থেকে সাবধান থাকার চেষ্টা করুন। আজকের দিনে কোনো গুরুত্বপূর্ণ সুযোগকে শিক্ষার্থীরা কাজে লাগাতে পারলে উচ্চ শিক্ষার্থীদের সামনে কিন্তু ভালো যোগ রয়েছে। পারিবারিক ভ্রমণে আনন্দ লাভ রয়েছে। বৈদ্যুতিক জিনিসপত্র থেকে বাচ্চারা অবশ্যই সাবধান থাকুন। নিজের পাশাপাশি আপন মানুষদের খেয়াল রাখুন। খুব বুঝে না চললে আজকে কিন্তু ব্যয় অনেকটাই বাড়বে। আজ আপনারা হঠাৎ করেই কোনো আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন। কাউকে বেশি উদারতা না দেখাতে যাওয়াই ভালো হবে। কারোর প্রতি নিজেকে অতিরিক্ত দুর্বল করতে গিয়ে সে আপনার সেই দুর্বলতার সুযোগ নিতে পারে। বাড়িতে বয়স্কদের চিকিৎসার জন্য সময় ব্যয় এবং খরচ হতে চলেছে। এছাড়াও কাউকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করতে গিয়ে সেখানে যথেষ্ট পরিমাণ সময় ব্যয় হবে এবং অর্থ বিনিয়োগের প্রবণতাও দেখা যাচ্ছে। কোনো কারণে মনে ভীষণ সংশয় কাজ করবে। অর্থভাগ্য ভালো হলেও খরচ কিন্তু প্রচুর থাকবে। কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতির সম্ভাবনাটা প্রবল পরিমাণে রয়েছে। আপনারা যারা পুরাতন ব্যবসায় রয়েছেন, ব্যবসা কিংবা অন্য কোনো কাজে বাড়তি বিনিয়োগ না করাই আজকে শ্রেয় হবে। মাথা গরম করার ফলে হাতে আসা কোনো কাজ বিগড়ে যেতে পারে কিংবা কোনো কাজ পুরোপুরি সম্পূর্ণ হওয়ার আগেই ভেস্তে যাবে। পিঠে ব্যথার সমস্যা হতে পারে। সারাদিন অক্লান্ত পরিশ্রম করার ফলে আর্থিক অবস্থার উন্নতি কিন্তু তা সত্ত্বেও তেমন হবে না। দাম্পত্য জীবন মোটামুটি সুখেই কাটবে। কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এবং মনোমালিন্য সৃষ্টি হতে পারে। বাড়তি কিছু পাওয়ার আশায় ক্ষতি হতে পারে। সন্তানদের কাছ থেকে আজ আপনারা যথেষ্ট সহযোগিতা পাবেন। রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার আশঙ্কাটা দেখা যাচ্ছে। অবশ্যই সেক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে বেগুনি। সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 36। সবচেয়ে শুভ দিক হচ্ছে ঈশান কোণ। শুভ রত্ন হচ্ছে মুক্তা। সবচেয়ে শুভ সময় হচ্ছে দুপুর 12:47 থেকে বিকাল 4:45 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আজ আপনাদের বাড়তি ব্যয় কিন্তু অনেকটাই বৃদ্ধি হতে পারে। বিশেষ করে আপনার নিজের অসাবধানতা বশত কিছু কাজের জন্য নিজের শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে পাশাপাশি প্রিয় মানুষদের কারণেও কম বেশি অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে। তবে কোনো ক্ষেত্রে অতিরিক্ত অর্থ বিনিয়োগ না করাই আপনাদের জন্য ভালো হবে। এছাড়াও আজকে একাধিক পথে যদি অর্থ উপার্জন করতে যান সেক্ষেত্রেও সমস্যা রয়েছে। সম্পত্তি নিয়ে বিভিন্ন চলতে থাকা সমস্যাগুলি কিন্তু আজকে অনেকটাই দূরীভূত হবে। ভাই বোনদের মধ্যে মনোমালিন্যগুলি কিন্তু আজকে মিটে যেতে পারে। সংসারে শান্তি বজায় থাকবে। আজ আপনাদের পরিবারে শ্রীবৃদ্ধি বজায় থাকবে। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে আপনাদের পরিবারে শান্তি ফিরে আসবে। বর্তমান সময়ে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। তাই বৃহস্পতির কৃপা আশীর্বাদে আপনাদের আর্থিক পরিস্থিতি যেমন সুন্দর থাকবে, ঠিক তেমনি দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনারা নিজেদের আটকে থাকা কাজগুলিকে করতে পারবেন, নিজেদের কিছু স্বপ্ন পূরণ করতে সক্ষম হবেন। আজকের দিনে নিজে থেকে অন্য কারোর বিপদে সাহায্য করতে গেলে সমস্যা বাড়তে পারে। অনেকেই কিন্তু আপনাদের দুর্নাম করতে পারে এবং সেক্ষেত্রে আপনি আপনার যোগ্য সম্মান পাবেন না। সুতরাং যদি কেউ আপনার কাছে সাহায্য চায় তবে নিজের সাধ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করবেন। তবে অন্যের ব্যক্তিগত বিষয়ে খুব বেশি মাথা না ঘামানোই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। পরিবারের কাছে সুনাম পাবেন। যথেষ্ট পরিমাণে আপনারা পরিবারে কিংবা বন্ধু মহলে নিজেদের মান সম্মানকে ধরে রাখতে পারবেন। ক্রয় বিক্রয়ের মধ্যে কিছু ক্ষেত্রে আপনাদের কাজের লাভ নাও হতে পারে। অর্থাৎ ক্রয় বিক্রয়ের দিক থেকে আজকের সময়টা খুব একটা ভালো হবে না। লাগাম ছাড়া আশায় অর্থ ব্যয় হয়ে যেতে পারে। ন্যায্য পাওনা আদায় না হওয়ার কারণে আপনাদের মনে এক প্রকার নৈরাশ্য কাজ করবে। অর্থাৎ যে কোনো কাজের ক্ষেত্রেই কিন্তু আপনি আজকে আশা ছেড়ে দেবেন। সুতরাং নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে প্রত্যেকটা কাজকর্ম করুন। অন্যের উপর অতিরিক্ত নির্ভরশীল না হয়ে নিজের কাজগুলোকে নিজেই সর্বদা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। আপনারা যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে চলেছে এবং আপনারা যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে এবং দাম্পত্য জীবনে জড়িত রয়েছেন তাদের জন্য সময়টা খুব ভালো হবে। একে অপরের সহযোগিতা নিয়ে বিভিন্ন সমস্যার কাছ থেকে আপনারা মুক্তি পাবেন। তবে বন্ধুগণ, যারা রিসেন্টলি বিবাহের কথা ভাবছেন তাদের জন্য কিন্তু সময়টা খুব একটা ভালো হবে না, কিংবা আজকে বিবাহ নিয়ে আলোচনা না করাই মঙ্গলজনক হবে।
পরিবারে কোনো ছোটখাটো পূজার্চনা হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা রাজনীতিবিদ রয়েছেন, রাজনীতিবিদদের জন্য কিন্তু দিনটি খুবই চাপের দিন হতে চলেছে। যারা সাংবাদিক রয়েছেন, সাংবাদিকদের জন্য দিনটা খুবই অনুকূল হবে। পরিশ্রমের তুলনায় যথেষ্ট ভালো সফলতা অর্জন করতে পারবেন। যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থীদের জন্য কিন্তু সময়টা খুব একটা ভালো হবে না। শিক্ষার্থীরা আজকে নিজেদের পরিশ্রম অনুযায়ী ফলাফল ভোগ করবেন। শিক্ষাক্ষেত্রে মিশ্র ফলাফল লাভ করবেন। আপনারা যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন রকম কাজকর্ম করে থাকেন, যারা বিভিন্ন রকম ভাবে বৈদ্যুতিক জিনিসপত্র, ধারালো বস্তু ইত্যাদি নিয়ে কাজকর্ম করেন, যারা রেলওয়ে স্টেশন কিংবা কোনো রকম যানবাহনের ক্ষেত্রে কর্মরত, তাদের প্রত্যেকেই কিন্তু কর্মক্ষেত্রে আজকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। অন্যথায় রাহু আপনাদের রাশিতে দুর্বল থাকার কারণে স্বাস্থ্যের খুব বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। পূর্বে করা কিছু ভুল কাজগুলিকে আপনারা শুধরে নেওয়ার সুযোগ পাবেন। তবে কোনো ক্ষেত্রে অসাবধানতা বশত ভুল কাজকর্ম করা থেকে বিরত থাকুন। যতটা সম্ভব নিজের বেস্ট পারফরমেন্স দিন প্রত্যেকটা ক্ষেত্রে। কোনো গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার আগে বাবা মায়ের সঙ্গে আলোচনা করে নেওয়া প্রয়োজন, অন্যথায় সেক্ষেত্রে আপনারা ঠকে যেতে পারেন। এছাড়াও বিভিন্ন অভিজ্ঞ এবং গুরুজনদের কাছ থেকে পরামর্শ মেনে কাজকর্ম করলে, পাশাপাশি নিজের সঠিক বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করতে পারলে জীবনে অনেকটাই এগিয়ে যেতে পারবেন। রাস্তাঘাটে আপনারা খুবই সাবধানে চলাফেরা করবেন। বিশেষ করে যারা পুরাতন রোগী রয়েছেন তাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। অতীত নিয়ে চিন্তা কিন্তু বৃদ্ধি পাবে। অতীতে করা কিছু ভুল কাজকর্মের কারণে কিংবা কারোর সঙ্গে খারাপ ব্যবহার করার কারণে আপনাদের মনে এক প্রকার অনুতাপবোধ কাজ করতে পারে। তবে যথেষ্ট পরিমাণে খুশিও রয়েছে। পূর্বে করা কিছু ভালো কাজকর্মের কারণে আপনারা সামাজিক ক্ষেত্রে সম্মান লাভ করবেন। সরকারি সুযোগ সুবিধা কিন্তু যথেষ্ট পরিমাণে প্রাপ্তি করতে চলেছেন। আজকের দিনে গ্রহগতির গোচরের উপর ভিত্তি করে যদি সবচেয়ে শুভ রঙের কথা বলা হয়ে থাকে গাঢ় লাল, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 36, সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা, সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল 7:35 থেকে সকাল 11:40 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আপনাকে অবাক করে দেবে এমন কোনো বড় খুশির খবর আজ আপনি পেতে পারেন। কাউকে টাকা ধার দিলে অবশ্যই আপনারা একটু সাবধান থাকবেন, অন্যথায় খুব বড় বিপদ ঘটতে পারে। আজ আপনারা এমন কাউকে টাকা ধার দেবেন না যার সঙ্গে পূর্বে কোনো ক্ষেত্রে ঝামেলা সৃষ্টি হয়েছিল। দ্বিতীয়বার এমন কোনো মানুষকে বিশ্বাস করবেন না যে প্রথম ক্ষেত্রে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। আজকের দিনে আপনাকে খুবই সতর্কতা অবলম্বন করে চলতে হবে প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে। বিভিন্ন তর্ক বিতর্ক থেকে বিশেষভাবে আপনারা এড়িয়ে চলার চেষ্টা করবেন। বিভিন্ন রকম ঝামেলা ঝঞ্ঝাট থেকে মুক্তি পেতে হলে যতটা সম্ভব মানসিক স্থিরতা বজায় রেখে চলুন। অযথা তর্ক বিতর্কে না জড়ানোই আপনাদের জন্য শ্রেয় হবে। বাবা মায়ের দায়িত্ব পালন না করায় সংসারে মতান্তর তৈরি হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্র খুবই প্রতিকূল সময় হতে চলেছে। অতিরিক্ত ক্রোধের কারণে সংসারে অশান্তি বৃদ্ধি হতে পারে। তাই অবশ্যই আপনারা নিজেদের ক্রোধ, রাগ, হিংসা আজকের দিনে এই বিষয়গুলিকে বিশেষ করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। গুরুজনদের কথায় আজকে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। সামান্য বিষয়ে খুব বেশি রাগারাগি করবেন না। সন্তানদের শারীরিক অবস্থার আজকে অবনতি নিয়ে দুশ্চিন্তা দেখা দেবে। ব্যবসায় অগ্রগতি হঠাৎ করেই কিন্তু থমকে যেতে পারে। পরিবারে ভাই বোনেদের মধ্যে চলতে থাকা বিভিন্ন সমস্যাগুলি অনেকটাই কিন্তু দূরীভূত হবে। আপনারা যারা আইনজীবী রয়েছেন, আইনি ক্ষেত্রে শুভ পরিবর্তন লক্ষ্য করবেন। যারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়েছেন, সেই সমস্ত মামলা থেকে আজকে অনেকটাই কিন্তু রেহাই পেতে চলেছেন। তবে তাড়াহুড়ো করে কোনো রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না, কিংবা তাড়াহুড়ো করে কোনো গুরুত্বপূর্ণ কাজকর্ম করতে যাবেন না, অন্যথায় সেই কাজেই ব্যাঘাত সৃষ্টি হতে পারে। আজকের দিনে আপনারা পছন্দ অনুযায়ী জায়গায় ভ্রমণ করতে পারবেন। বিশেষ করে কোনো শুভ অনুষ্ঠানে সপরিবারে যাত্রা হতে পারে। এছাড়াও পরিবারে কিছু ছোটখাটো শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনাটাও লক্ষ্য করা যাচ্ছে। সময়ের মধ্যে অনেক কাজ সুসম্পন্ন হবে, তবে কিছু কাজে আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। অবশ্যই প্রথম ক্ষেত্রে আপনারা সাবধান থাকার চেষ্টা করবেন। আপনারা যারা পোশাক ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য সময়টা খুবই সুলভ সময় হতে চলেছে। কৃষিজীবীরাও কৃষিক্ষেত্রে কম বেশি অগ্রগতি করতে পারবেন, তবে কিছু ক্ষেত্রে যন্ত্রপাতি খারাপ হওয়া নিয়ে সমস্যা বৃদ্ধি পেতে পারে। কোর্ট কাছারি সম্পর্কিত বিভিন্ন মামলা থেকে যেমন রেহাই পাবেন,
ঠিক তেমনই খুব বড় সমস্যার হাত থেকে কেতুর শুভ প্রভাবের কারণে একটুর জন্য হলেও রক্ষা পাবেন, যা আপনারা পরবর্তীতে অনুভব করবেন। রাজনৈতিক দিক কিন্তু আপনাদের খুব একটা মজবুত হবে না, সুতরাং রাজনৈতিক দিক থেকে আজ আপনারা একটু বিশেষ সাবধান থাকবেন। স্বাস্থ্যের সমস্যা কিছুটা বাড়তে পারে, বিশেষ করে আপনাদের যাদের বিভিন্ন রকম হার্টের সমস্যা রয়েছে, যারা হাঁটু ব্যথা কিংবা ছোটখাটো স্বাস্থ্যের সমস্যায় ভুগছেন, সেই সমস্ত সমস্যা কিন্তু আজকে অনেকটাই বৃদ্ধি পেতে পারে। আপনারা পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন। রাস্তাঘাটে খুবই সাবধানে চলাফেরা করবেন। আগুন থেকে, বৈদ্যুতিক জিনিসপত্র থেকে সাবধান থাকুন। কোনো গুরুত্বপূর্ণ কাজকর্মের ক্ষেত্রে আপনার প্রিয় বন্ধু কিংবা আপনার কিছু পাড়া প্রতিবেশী আপনাকে সহযোগিতা করতে পারে, তবে কিছু ক্ষেত্রে সমালোচনামূলক পরিস্থিতির সম্মুখীন হবেন আপনি। নিজের করা কিছু ভুল কাজের কারণে আপনাদের মধ্যে কিছু সমস্যা বাড়তে পারে, মন খারাপ দেখা দিতে পারে। কিছু হারিয়ে যাওয়া জিনিস আজ আপনারা ফিরে পেতে পারেন, আবার কিছু জিনিস আপনি না চাইতেও হারিয়ে ফেলতে পারেন, অথবা চোখের সামনেই কিছু জিনিস আজকে নষ্ট হতে পারে। নিজের গোপন বিষয় কিংবা দুর্বল বিষয়গুলি নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন। দূর সম্পর্কের কোনো আত্মীয়র কাছ থেকে আজ বিকালের পরে কোনো বড় খুশির খবর পেতে পারেন। যারা নাচ, গান, অভিনয়, খেলাধুলো এই সমস্ত বিনোদনমূলক কাজের ক্ষেত্রে কম বেশি পারদর্শী কিংবা আগ্রহী রয়েছেন, তাদের জন্য সময়টা খুবই সুলভ সময় হবে। নতুন কিছু শেখার জন্য কিংবা নতুন কিছু উদ্যোগ নেওয়ার জন্য সময়টা খুবই মূল্যবান সময় হতে চলেছে। সন্তানদের কারণে আপনাদের যথেষ্ট পরিমাণে মান সম্মান বৃদ্ধি পাবে। যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থীদের জন্য সময়টা খুবই অনুকূল সময় হতে চলেছে। আপনারা যারা সাংবাদিক রয়েছেন, সাংবাদিকদের জন্য সময়টা কিন্তু খুব একটা ভালো হবে না। অবশ্যই পরিবেশ পরিস্থিতি বুঝে কাজকর্ম করবার চেষ্টা করবেন, অন্যথায় নিজের করা কিছু ভুল কাজের জন্য সমস্যায় পড়ে যেতে পারেন। যারা চিকিৎসক কিংবা যারা ইঞ্জিনিয়ার ইত্যাদি রয়েছেন, তাদের প্রত্যেককেই আজকের দিনে নিজের কর্মক্ষেত্রে প্রতি বিষয়ে কিন্তু আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলতে হবে। গ্রহগতির গোচর অনুযায়ী আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সবুজ, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 19, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা, সবচেয়ে শুভ সময় হচ্ছে দুপুর 12:48 থেকে সন্ধ্যা 6:15 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে, প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আজ আপনার নিজের ব্যবহারের কারণে পরিবারে অশান্তি দেখা দিতে পারে। সুতরাং নিজের কথাবার্তা এবং ব্যবহারের উপর একটু বিশেষ নিয়ন্ত্রণ আনার চেষ্টা করুন, অন্যথায় পরিবারে প্রিয় মানুষের সঙ্গেই কিন্তু খুব বড় বিবাদ ঝামেলা সৃষ্টি হতে পারে। দূরদেশে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। বিশেষ করে যারা খুব গুরুত্বপূর্ণ কাজের জন্য দূরে কোথাও যাত্রা করার পরিকল্পনা করছিলেন, তারা কিন্তু সেই সময়টা এবার পেতে চলেছেন। দূরে থাকা কোনো আত্মীয় আজ আপনাদের বাড়িতে ফিরতে পারে। বন্ধুদের কাছ থেকে বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে আপনারা সহযোগিতা পাবেন। স্ত্রীর সঙ্গে আজকে কিন্তু কোনো রকম আঘাতজনক ব্যবহার পেতে পারেন। বিশেষ করে আপনার নিজের করা কিছু ভুল কাজকর্মের কারণে আপনি পস্তাতে পারেন। কারোর সঙ্গে, কোনো প্রিয় মানুষের সঙ্গে আজকে কিন্তু আপনি না চাইতেও খারাপ ব্যবহার করে ফেলতে পারেন। এক্ষেত্রে সাবধান থাকা প্রয়োজন। আজ আপনারা সন্ধ্যার সময় খুব বড় কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। বিশেষ করে আত্মীয় স্বজন অথবা পাড়া প্রতিবেশীদের কোনো কুকথার কারণে আপনাদের পারিবারিক অশান্তি অনেকটাই বৃদ্ধি পেতে পারে। সামাজিক সুনাম বৃদ্ধি বা প্রতিপত্তি বিস্তারের যোগ দেখা যাচ্ছে। কিছু হারিয়ে যাওয়া জিনিস আজকে উদ্ধার হতে পারে। যারা নৃত্যশিল্পী রয়েছেন, নৃত্যশিল্পীদের উন্নতির যোগটা কিন্তু খুব দৃঢ়ভাবে রয়েছে। খুব কাছের কোনো বন্ধুর দ্বারা আজকে বিশেষভাবে উপকৃত হবেন। প্রেমে বিশ্বাস ফিরে আসতে পারে। আপনার মধুর ব্যবহার আপনাকে যেমন আকৃষ্ট করবে, ঠিক তেমনই আপনার খারাপ ব্যবহারের কারণে আপনাকে যথেষ্ট পস্তাতে হতে পারে। কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে আজ আপনারা বাবা মায়ের সঙ্গে বিশেষ পরামর্শ করে নেওয়ার চেষ্টা করবেন। আজ আপনারা কারোর কাছে নিজেকে দুর্বল বোধ করতে যাবেন না, কিংবা কারোর কাছে নিজের দুর্বল বিষয়গুলি প্রকাশ করতে যাবেন না। অতিরিক্ত পরিশ্রমের কারণে রাতের দিকে আপনাদের মাথা যন্ত্রণা ইত্যাদি দেখা দিতে পারে। তাই প্রত্যেক ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলা প্রয়োজন। যারা গয়না ব্যবসায়ী রয়েছেন, ব্যবসাপাতের দিকটা খুবই অনুকূলভাবে থাকবে। সাংবাদিকদের জন্য সময়টা ভালো হবে। যারা পুলিশ কর্মী রয়েছেন, তাদের জন্য সময়টা যথেষ্ট পরিমাণে ভালো সময় হতে চলেছে। কৃষিজীবীরা কৃষিক্ষেত্রে অগ্রগতি লক্ষ্য করবেন। যারা বৈদ্যুতিক জিনিসপত্রে কাজকর্ম করেন অথবা গাড়ি চালক যারা রয়েছেন, তাদের কর্মক্ষেত্রটা ভালো হলেও কিছু ক্ষেত্রে কর্মক্ষেত্রে আঘাতপ্রাপ্তির যোগটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অবশ্যই এক্ষেত্রে সাবধান থাকুন।
অভিনয়ের ক্ষেত্রে কিছু ভালো সুযোগ সুবিধা লাভ করবেন। বিশেষ করে যারা অভিনয় করতে ভীষণভাবে আগ্রহী, তারা কিন্তু কিছু ভালো সুযোগকে আজকে খুব সুন্দরভাবে কাজে লাগাতে পারবেন। আপনাদের বিদেশ যাত্রার যোগ কিন্তু দেখা যাচ্ছে। সন্তানদের কারণে মান সম্মান বৃদ্ধি রয়েছে। চিন্তা বৃদ্ধির প্রবণতাটাও যথেষ্ট রয়েছে। দুশ্চিন্তা কিন্তু আজকে অনেকটাই যে কোনো কাজের ক্ষেত্রে বাড়বে। অন্যের ব্যক্তিগত বিষয়ে আজকে অতিরিক্ত মাথা না ঘামানোই আপনাদের জন্য শ্রেয় হবে। রাস্তাঘাটে আপনারা খুবই সাবধানে চলাফেরা করবেন। আগুন থেকে, বৈদ্যুতিক জিনিসপত্র থেকে সাবধান থাকার চেষ্টা করুন। আজকের দিনে কোনো গুরুত্বপূর্ণ সুযোগকে শিক্ষার্থীরা কাজে লাগাতে পারলে উচ্চ শিক্ষার্থীদের সামনে কিন্তু ভালো যোগ রয়েছে। পারিবারিক ভ্রমণে আনন্দ লাভ রয়েছে। বৈদ্যুতিক জিনিসপত্র থেকে বাচ্চারা অবশ্যই সাবধান থাকুন। নিজের পাশাপাশি আপন মানুষদের খেয়াল রাখুন। খুব বুঝে না চললে আজকে কিন্তু ব্যয় অনেকটাই বাড়বে। আজ আপনারা হঠাৎ করেই কোনো আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন। কাউকে বেশি উদারতা না দেখাতে যাওয়াই ভালো হবে। কারোর প্রতি নিজেকে অতিরিক্ত দুর্বল করতে গেলে সে আপনার সেই দুর্বলতার সুযোগ নিতে পারে। বাড়িতে বয়স্কদের চিকিৎসার জন্য সময় ব্যয় এবং খরচ হতে চলেছে। এছাড়াও কাউকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করতে গিয়ে সেখানে যথেষ্ট পরিমাণ সময় ব্যয় হবে এবং অর্থ বিনিয়োগের প্রবণতাও দেখা যাচ্ছে। কোনো কারণে মনে ভীষণ সংশয় কাজ করবে। অর্থভাগ্য ভালো হলেও খরচ কিন্তু প্রচুর থাকবে। কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতির সম্ভাবনাটা প্রবল পরিমাণে রয়েছে। আপনারা যারা পুরাতন ব্যবসায় রয়েছেন, ব্যবসা কিংবা অন্য কোনো কাজে বাড়তি বিনিয়োগ না করাই আজকে শ্রেয় হবে। মাথা গরম করার ফলে হাতে আসা কোনো কাজ বিগড়ে যেতে পারে কিংবা কোনো কাজ পুরোপুরি সম্পূর্ণ হওয়ার আগেই ভেস্তে যাবে। পিঠে ব্যথার সমস্যা হতে পারে। সারাদিন অক্লান্ত পরিশ্রম করার ফলে আর্থিক অবস্থার উন্নতি কিন্তু তা সত্ত্বেও তেমন হবে না। দাম্পত্য জীবন মোটামুটি সুখেই কাটবে। কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এবং মনোমালিন্য সৃষ্টি হতে পারে। বাড়তি কিছু পাওয়ার আশায় ক্ষতি হতে পারে। সন্তানদের কাছ থেকে আজ আপনারা যথেষ্ট সহযোগিতা পাবেন। রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার আশঙ্কাটা দেখা যাচ্ছে। অবশ্যই সেক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সোনালী। সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 56। সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক। সবচেয়ে শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল। সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল 5টা বেজে 40 মিনিট থেকে রাত্রি 8টা বেজে 11 মিনিট পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আজ আপনাদের বাড়তি ব্যয় কিন্তু অনেকটাই বৃদ্ধি হতে পারে। বিশেষ করে আপনার নিজের অসাবধানতা বশত কিছু কাজের জন্য নিজের শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে পাশাপাশি প্রিয় মানুষদের কারণেও কম বেশি অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে। তবে কোনো ক্ষেত্রে অতিরিক্ত অর্থ বিনিয়োগ না করাই আপনাদের জন্য ভালো হবে। এছাড়াও আজকে একাধিক পথে যদি অর্থ উপার্জন করতে যান সেক্ষেত্রেও সমস্যা রয়েছে। সম্পত্তি নিয়ে বিভিন্ন চলতে থাকা সমস্যাগুলি কিন্তু আজকে অনেকটাই দূরীভূত হবে। ভাই বোনদের মধ্যে মনোমালিন্যগুলি কিন্তু আজকে মিটে যেতে পারে। সংসারে শান্তি বজায় থাকবে। আজ আপনাদের পরিবারে শ্রীবৃদ্ধি বজায় থাকবে। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে আপনাদের পরিবারে শান্তি ফিরে আসবে। বর্তমান সময়ে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। তাই বৃহস্পতির কৃপা আশীর্বাদে আপনাদের আর্থিক পরিস্থিতি যেমন সুন্দর থাকবে, ঠিক তেমনই দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনারা নিজেদের আটকে থাকা কাজগুলিকে করতে পারবেন, নিজেদের কিছু স্বপ্ন পূরণ করতে সক্ষম হবেন। আজকের দিনে নিজে থেকে অন্য কারোর বিপদে সাহায্য করতে গেলে সমস্যা বাড়তে পারে। অনেকেই কিন্তু আপনাদের দুর্নাম করতে পারে এবং সেক্ষেত্রে আপনি আপনার যোগ্য সম্মান পাবেন না। সুতরাং যদি কেউ আপনার কাছে সাহায্য চায় তবে নিজের সাধ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করবেন। তবে অন্যের ব্যক্তিগত বিষয়ে খুব বেশি মাথা না ঘামানোই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। পরিবারের কাছে সুনাম পাবেন। যথেষ্ট পরিমাণে আপনারা পরিবারে কিংবা বন্ধু মহলে নিজেদের মান সম্মানকে ধরে রাখতে পারবেন। ক্রয় বিক্রয়ের মধ্যে কিছু ক্ষেত্রে আপনাদের কাজের লাভ নাও হতে পারে, অর্থাৎ ক্রয় বিক্রয়ের দিক থেকে আজকের সময়টা খুব একটা ভালো হবে না। লাগাম ছড়া আশায় অর্থ ব্যয় হয়ে যেতে পারে। ন্যায্য পাওনা আদায় না হওয়ার কারণে আপনাদের মনে এক প্রকার নৈরাশ্য কাজ করবে, অর্থাৎ যে কোনো কাজের ক্ষেত্রেই কিন্তু আপনি আজকে আশা ছেড়ে দেবেন। সুতরাং নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে প্রত্যেকটা কাজকর্ম করুন। অন্যের ওপর অতিরিক্ত নির্ভরশীল না হয়ে নিজের কাজগুলোকে নিজেই সর্বদা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। আপনারা যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে চলেছে এবং আপনারা যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে এবং দাম্পত্য জীবনে জড়িত রয়েছেন তাদের জন্য সময়টা খুব ভালো হবে।
একে অপরের সহযোগিতা নিয়ে বিভিন্ন সমস্যার কাছ থেকে আপনারা মুক্তি পাবেন। তবে বন্ধুগণ, যারা রিসেন্টলি বিবাহের কথা ভাবছেন তাদের জন্য কিন্তু সময়টা খুব একটা ভালো হবে না, কিংবা আজকে বিবাহ নিয়ে আলোচনা না করাই মঙ্গলজনক হবে। পরিবারে কোনো ছোটখাটো পূজার্চনা হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা রাজনীতিবিদ রয়েছেন, রাজনীতিবিদদের জন্য কিন্তু দিনটি খুবই চাপের দিন হতে চলেছে। যারা সাংবাদিক রয়েছেন, সাংবাদিকদের জন্য দিনটা খুবই অনুকূল হবে। পরিশ্রমের তুলনায় যথেষ্ট ভালো সফলতা অর্জন করতে পারবেন। যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থীদের জন্য কিন্তু সময়টা খুব একটা ভালো হবে না। শিক্ষার্থীরা আজকে নিজেদের পরিশ্রম অনুযায়ী ফলাফল ভোগ করবেন। শিক্ষাক্ষেত্রে মিশ্র ফলাফল লাভ করবেন। আপনারা যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন রকম কাজকর্ম করে থাকেন, যারা বিভিন্ন রকম ভাবে বৈদ্যুতিক জিনিসপত্র, ধারালো বস্তু ইত্যাদি নিয়ে কাজকর্ম করেন, যারা রেলওয়ে স্টেশন কিংবা কোনো রকম যানবাহনের ক্ষেত্রে কর্মরত, তাদের প্রত্যেকেই কিন্তু কর্মক্ষেত্রে আজকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। অন্যথায় রাহু আপনাদের রাশিতে দুর্বল থাকার কারণে স্বাস্থ্যের খুব বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। পূর্বে করা কিছু ভুল কাজগুলিকে আপনারা শুধরে নেওয়ার সুযোগ পাবেন। তবে কোনো ক্ষেত্রে অসাবধানতা বশত ভুল কাজকর্ম করা থেকে বিরত থাকুন। যতটা সম্ভব নিজের বেস্ট পারফরমেন্স দিন প্রত্যেকটা ক্ষেত্রে। কোনো গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার আগে বাবা মায়ের সঙ্গে আলোচনা করে নেওয়া প্রয়োজন, অন্যথায় সেক্ষেত্রে আপনারা ঠকে যেতে পারেন। এছাড়াও বিভিন্ন অভিজ্ঞ এবং গুরুজনদের কাছ থেকে পরামর্শ মেনে কাজকর্ম করলে, পাশাপাশি নিজের সঠিক বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করতে পারলে জীবনে অনেকটাই এগিয়ে যেতে পারবেন। রাস্তাঘাটে আপনারা খুবই সাবধানে চলাফেরা করবেন। বিশেষ করে যারা পুরাতন রোগী রয়েছেন তাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। অতীত নিয়ে চিন্তা কিন্তু বৃদ্ধি পাবে। অতীতে করা কিছু ভুল কাজকর্মের কারণে কিংবা কারোর সঙ্গে খারাপ ব্যবহার করার কারণে আপনাদের মনে এক প্রকার অনুতাপবোধ কাজ করতে পারে। তবে যথেষ্ট পরিমাণে খুশিও রয়েছে। পূর্বে করা কিছু ভালো কাজকর্মের কারণে আপনারা সামাজিক ক্ষেত্রে সম্মান লাভ করবেন। সরকারি সুযোগ সুবিধা কিন্তু যথেষ্ট পরিমাণে প্রাপ্তি করতে চলেছেন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে কমলা, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 13, সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, সবচেয়ে শুভ সময় হচ্ছে দুপুর 2:46 থেকে বিকাল 5:56 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধা গোবিন্দের জয়। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আপনাকে অবাক করে দেবে এমন কোনো বড় খুশির খবর আজ আপনি পেতে পারেন। কাউকে টাকা ধার দিলে অবশ্যই আপনারা একটু সাবধান থাকবেন, অন্যথায় খুব বড় বিপদ ঘটতে পারে। আজ আপনারা এমন কাউকে টাকা ধার দেবেন না যার সঙ্গে পূর্বে কোনো ক্ষেত্রে ঝামেলা সৃষ্টি হয়েছিল। দ্বিতীয়বার এমন কোনো মানুষকে বিশ্বাস করবেন না যে প্রথম ক্ষেত্রে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। আজকের দিনে আপনাকে খুবই সতর্কতা অবলম্বন করে চলতে হবে প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে। বিভিন্ন তর্ক বিতর্ক থেকে বিশেষভাবে আপনারা এড়িয়ে চলার চেষ্টা করবেন। বিভিন্ন রকম ঝামেলা ঝঞ্ঝাট থেকে মুক্তি পেতে হলে যতটা সম্ভব মানসিক স্থিরতা বজায় রেখে চলুন। অযথা তর্ক বিতর্কে না জড়ানোই আপনাদের জন্য শ্রেয় হবে। বাবা মায়ের দায়িত্ব পালন না করায় সংসারে মতান্তর তৈরি হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্র খুবই প্রতিকূল সময় হতে চলেছে। অতিরিক্ত ক্রোধের কারণে সংসারে অশান্তি বৃদ্ধি হতে পারে। তাই অবশ্যই আপনারা নিজেদের ক্রোধ, রাগ, হিংসা আজকের দিনে এই বিষয়গুলিকে বিশেষ করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। গুরুজনদের কথায় আজকে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। সামান্য বিষয়ে খুব বেশি রাগারাগি করবেন না। সন্তানদের শারীরিক অবস্থার আজকে অবনতি নিয়ে দুশ্চিন্তা দেখা দেবে। ব্যবসায় অগ্রগতি হঠাৎ করেই কিন্তু থমকে যেতে পারে। পরিবারে ভাই বোনেদের মধ্যে চলতে থাকা বিভিন্ন সমস্যাগুলি অনেকটাই কিন্তু দূরীভূত হবে। আপনারা যারা আইনজীবী রয়েছেন, আইনি ক্ষেত্রে শুভ পরিবর্তন লক্ষ্য করবেন। যারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়েছেন, সেই সমস্ত মামলা থেকে আজকে অনেকটাই কিন্তু রেহাই পেতে চলেছেন। তবে তাড়াহুড়ো করে কোনো রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না, কিংবা তাড়াহুড়ো করে কোনো গুরুত্বপূর্ণ কাজকর্ম করতে যাবেন না, অন্যথায় সেই কাজে ব্যাঘাত সৃষ্টি হতে পারে। আজকের দিনে আপনারা পছন্দ অনুযায়ী জায়গায় ভ্রমণ করতে পারবেন। বিশেষ করে কোনো শুভ অনুষ্ঠানে সপরিবারে যাত্রা হতে পারে। এছাড়াও পরিবারে কিছু ছোটখাটো শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনাটাও লক্ষ্য করা যাচ্ছে। সময়ের মধ্যে অনেক কাজ সুসম্পন্ন হবে, তবে কিছু কাজে আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। অবশ্যই প্রথম ক্ষেত্রে আপনারা সাবধান থাকার চেষ্টা করবেন। আপনারা যারা পোশাক ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য সময়টা খুবই সুলভ সময় হতে চলেছে। কৃষিজীবীরাও কৃষি ক্ষেত্রে কম বেশি অগ্রগতি করতে পারবেন।
তবে কিছু ক্ষেত্রে যন্ত্রপাতি খারাপ হওয়া নিয়ে সমস্যা বৃদ্ধি পেতে পারে। কোর্ট কাছারি সম্পর্কিত বিভিন্ন মামলা থেকে যেমন রেহাই পাবেন, ঠিক তেমনি খুব বড় সমস্যার হাত থেকে কেতুর শুভ প্রভাবের কারণে একটুর জন্য হলেও রক্ষা পাবেন, যা আপনারা পরবর্তীতে অনুভব করবেন। রাজনৈতিক দিক কিন্তু আপনাদের খুব একটা মজবুত হবে না, সুতরাং রাজনৈতিক দিক থেকে আজ আপনারা একটু বিশেষ সাবধান থাকবেন। স্বাস্থ্যের সমস্যা কিছুটা বাড়তে পারে, বিশেষ করে আপনাদের যাদের বিভিন্ন রকম হার্টের সমস্যা রয়েছে, যারা হাঁটু ব্যথা কিংবা ছোটখাটো স্বাস্থ্যের সমস্যায় ভুগছেন, সেই সমস্ত সমস্যা কিন্তু আজকে অনেকটাই বৃদ্ধি পেতে পারে। আপনারা পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন। রাস্তাঘাটে খুবই সাবধানে চলাফেরা করবেন। আগুন থেকে, বৈদ্যুতিক জিনিসপত্র থেকে সাবধান থাকুন। কোনো গুরুত্বপূর্ণ কাজকর্মের ক্ষেত্রে আপনার প্রিয় বন্ধু কিংবা আপনার কিছু পাড়া প্রতিবেশী আপনাকে সহযোগিতা করতে পারে, তবে কিছু ক্ষেত্রে সমালোচনামূলক পরিস্থিতির সম্মুখীন হবেন আপনি। নিজের করা কিছু ভুল কাজের কারণে আপনাদের মধ্যে কিছু সমস্যা বাড়তে পারে, মন খারাপ দেখা দিতে পারে। কিছু হারিয়ে যাওয়া জিনিস আজ আপনারা ফিরে পেতে পারেন, আবার কিছু জিনিস আপনি না চাইতেও হারিয়ে ফেলতে পারেন, অথবা চোখের সামনেই কিছু জিনিস আজকে নষ্ট হতে পারে। নিজের গোপন বিষয় কিংবা দুর্বল বিষয়গুলি নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন। দূর সম্পর্কের কোনো আত্মীয়ের কাছ থেকে আজ বিকালের পরে কোনো বড় খুশির খবর পেতে পারেন। যারা নাচ, গান, অভিনয়, খেলাধুলো এই সমস্ত বিনোদনমূলক কাজের ক্ষেত্রে কম বেশি পারদর্শী কিংবা আগ্রহী রয়েছেন, তাদের জন্য সময়টা খুবই সুলভ সময় হবে। নতুন কিছু শেখার জন্য কিংবা নতুন কিছু উদ্যোগ নেওয়ার জন্য সময়টা খুবই মূল্যবান সময় হতে চলেছে। সন্তানদের কারণে আপনাদের যথেষ্ট পরিমাণে মান সম্মান বৃদ্ধি পাবে। যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থীদের জন্য সময়টা খুবই অনুকূল সময় হতে চলেছে। আপনারা যারা সাংবাদিক রয়েছেন, সাংবাদিকদের জন্য সময়টা কিন্তু খুব একটা ভালো হবে না। অবশ্যই পরিবেশ পরিস্থিতি বুঝে কাজকর্ম করবার চেষ্টা করবেন, অন্যথায় নিজের করা কিছু ভুল কাজের জন্য সমস্যায় পড়ে যেতে পারেন। যারা চিকিৎসক কিংবা যারা ইঞ্জিনিয়ার ইত্যাদি রয়েছেন, তাদের প্রত্যেককেই আজকের দিনে নিজের কর্মক্ষেত্রে প্রতি বিষয়ে কিন্তু আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে আকাশী নীল, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 35, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে পান্না। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে, বিকাল 4:46 থেকে সন্ধ্যা 7:15 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে, প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আজ আপনার নিজের ব্যবহারের কারণে পরিবারে অশান্তি দেখা দিতে পারে। সুতরাং নিজের কথাবার্তা এবং ব্যবহারের উপর একটু বিশেষ নিয়ন্ত্রণ আনার চেষ্টা করুন, অন্যথায় পরিবারে প্রিয় মানুষের সঙ্গেই কিন্তু খুব বড় বিবাদ ঝামেলা সৃষ্টি হতে পারে। দূরদেশে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। বিশেষ করে যারা খুব গুরুত্বপূর্ণ কাজের জন্য দূরে কোথাও যাত্রা করার পরিকল্পনা করছিলেন, তারা কিন্তু সেই সময়টা এবার পেতে চলেছেন। দূরে থাকা কোনো আত্মীয় আজ আপনাদের বাড়িতে ফিরতে পারে। বন্ধুদের কাছ থেকে বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে আপনারা সহযোগিতা পাবেন। স্ত্রীর সঙ্গে আজকে কিন্তু কোনো রকম আঘাতজনক ব্যবহার পেতে পারেন। বিশেষ করে আপনার নিজের করা কিছু ভুল কাজকর্মের কারণে আপনি পস্তাতে পারেন। কারোর সঙ্গে, কোনো প্রিয় মানুষের সঙ্গে আজকে কিন্তু আপনি না চাইতেও খারাপ ব্যবহার করে ফেলতে পারেন। এক্ষেত্রে সাবধান থাকা প্রয়োজন। আজ আপনারা সন্ধ্যার সময় খুব বড় কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। বিশেষ করে আত্মীয় স্বজন অথবা পাড়া প্রতিবেশীদের কোনো কুকথার কারণে আপনাদের পারিবারিক অশান্তি অনেকটাই বৃদ্ধি পেতে পারে। সামাজিক সুনাম বৃদ্ধি বা প্রতিপত্তি বিস্তারের যোগ দেখা যাচ্ছে। কিছু হারিয়ে যাওয়া জিনিস আজকে উদ্ধার হতে পারে। যারা নৃত্যশিল্পী রয়েছেন, নৃত্যশিল্পীদের উন্নতির যোগটা কিন্তু খুব দৃঢ়ভাবে রয়েছে। খুব কাছের কোনো বন্ধুর দ্বারা আজকে বিশেষভাবে উপকৃত হবেন। প্রেমে বিশ্বাস ফিরে আসতে পারে। আপনার মধুর ব্যবহার আপনাকে যেমন আকৃষ্ট করবে, ঠিক তেমনই আপনার খারাপ ব্যবহারের কারণে আপনাকে যথেষ্ট পস্তাতে হতে পারে। কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে আজ আপনারা বাবা মায়ের সঙ্গে বিশেষ পরামর্শ করে নেওয়ার চেষ্টা করবেন। আজ আপনারা কারোর কাছে নিজেকে দুর্বল বোধ করতে যাবেন না, কিংবা কারোর কাছে নিজের দুর্বল বিষয়গুলি প্রকাশ করতে যাবেন না। অতিরিক্ত পরিশ্রমের কারণে রাতের দিকে আপনাদের মাথা যন্ত্রণা ইত্যাদি দেখা দিতে পারে। তাই প্রত্যেক ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলা প্রয়োজন। যারা গয়না ব্যবসায়ী রয়েছেন, ব্যবসাপাতের দিকটা খুবই অনুকূলভাবে থাকবে। সাংবাদিকদের জন্য সময়টা ভালো হবে। যারা পুলিশ কর্মী রয়েছেন, তাদের জন্য সময়টা যথেষ্ট পরিমাণে ভালো সময় হতে চলেছে। কৃষিজীবীরা কৃষি ক্ষেত্রে অগ্রগতি লক্ষ্য করবেন। যারা বৈদ্যুতিক জিনিসপত্রে কাজকর্ম করেন অথবা গাড়ি চালক যারা রয়েছেন,
তাদের কর্মক্ষেত্রটা ভালো হলেও কিছু ক্ষেত্রে কর্মক্ষেত্রে আঘাতপ্রাপ্তির যোগটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অবশ্যই এক্ষেত্রে সাবধান থাকুন। অভিনয়ের ক্ষেত্রে কিছু ভালো সুযোগ সুবিধা লাভ করবেন। বিশেষ করে যারা অভিনয় করতে ভীষণভাবে আগ্রহী তারা কিন্তু কিছু ভালো সুযোগকে আজকে খুব সুন্দরভাবে কাজে লাগাতে পারবেন। আপনাদের বিদেশ যাত্রার যোগ কিন্তু দেখা যাচ্ছে। সন্তানদের কারণে মান সম্মান বৃদ্ধি রয়েছে। চিন্তা বৃদ্ধির প্রবণতাটাও যথেষ্ট রয়েছে। দুশ্চিন্তা কিন্তু আজকে অনেকটাই যে কোনো কাজের ক্ষেত্রে বাড়বে। অন্যের ব্যক্তিগত বিষয়ে আজকে অতিরিক্ত মাথা না ঘামানোই আপনাদের জন্য শ্রেয় হবে। রাস্তাঘাটে আপনারা খুবই সাবধানে চলাফেরা করবেন। আগুন থেকে, বৈদ্যুতিক জিনিসপত্র থেকে সাবধান থাকার চেষ্টা করুন। আজকের দিনে কোনো গুরুত্বপূর্ণ সুযোগকে শিক্ষার্থীরা কাজে লাগাতে পারলে উচ্চ শিক্ষার্থীদের সামনে কিন্তু ভালো যোগ রয়েছে। পারিবারিক ভ্রমণে আনন্দ লাভ রয়েছে। বৈদ্যুতিক জিনিসপত্র থেকে বাচ্চারা অবশ্যই সাবধান থাকুন। নিজের পাশাপাশি আপন মানুষদের খেয়াল রাখুন। খুব বুঝে না চললে আজকে কিন্তু ব্যয় অনেকটাই বাড়বে। আজ আপনারা হঠাৎ করেই কোনো আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন। কাউকে বেশি উদারতা না দেখাতে যাওয়াই ভালো হবে। কারোর প্রতি নিজেকে অতিরিক্ত দুর্বল করতে গেলে সে আপনার সেই দুর্বলতার সুযোগ নিতে পারে। বাড়িতে বয়স্কদের চিকিৎসার জন্য সময় ব্যয় এবং খরচ হতে চলেছে। এছাড়াও কাউকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করতে গিয়ে সেখানে যথেষ্ট পরিমাণ সময় ব্যয় হবে এবং অর্থ বিনিয়োগের প্রবণতাও দেখা যাচ্ছে। কোনো কারণে মনে ভীষণ সংশয় কাজ করবে। অর্থভাগ্য ভালো হলেও খরচ কিন্তু প্রচুর থাকবে। কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতির সম্ভাবনাটা প্রবল পরিমাণে রয়েছে। আপনারা যারা পুরাতন ব্যবসায় রয়েছেন, ব্যবসা কিংবা অন্য কোনো কাজে বাড়তি বিনিয়োগ না করাই আজকে শ্রেয় হবে। মাথা গরম করার ফলে হাতে আসা কোনো কাজ বিগড়ে যেতে পারে কিংবা কোনো কাজ পুরোপুরি সম্পূর্ণ হওয়ার আগেই ভেস্তে যাবে। পিঠে ব্যথার সমস্যা হতে পারে। সারাদিন অক্লান্ত পরিশ্রম করার ফলে আর্থিক অবস্থার উন্নতি কিন্তু তা সত্ত্বেও তেমন হবে না। দাম্পত্য জীবন মোটামুটি সুখেই কাটবে। কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এবং মনোমালিন্য সৃষ্টি হতে পারে। বাড়তি কিছু পাওয়ার আশায় ক্ষতি হতে পারে। সন্তানদের কাছ থেকে আজ আপনারা যথেষ্ট সহযোগিতা পাবেন। রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার আশঙ্কাটা দেখা যাচ্ছে। অবশ্যই সেক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গোলাপি। সবচেয়ে শুভ সংখ্যা 27। সবচেয়ে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। সবচেয়ে শুভ রত্ন হচ্ছে হীরা। সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল 6:15 থেকে সকাল 9:51 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধা গোবিন্দের জয়। মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনাদের বাড়তি ব্যয় কিন্তু অনেকটাই বৃদ্ধি হতে পারে। বিশেষ করে আপনার নিজের অসাবধানতা বশত কিছু কাজের জন্য নিজের শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে পাশাপাশি প্রিয় মানুষদের কারণেও কম বেশি অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে। তবে কোনো ক্ষেত্রে অতিরিক্ত অর্থ বিনিয়োগ না করাই আপনাদের জন্য ভালো হবে। এছাড়াও আজকে একাধিক পথে যদি অর্থ উপার্জন করতে যান সেক্ষেত্রেও সমস্যা রয়েছে। সম্পত্তি নিয়ে বিভিন্ন চলতে থাকা সমস্যাগুলি কিন্তু আজকে অনেকটাই দূরীভূত হবে। ভাই বোনদের মধ্যে মনোমালিন্যগুলি কিন্তু আজকে মিটে যেতে পারে। সংসারে শান্তি বজায় থাকবে। আজ আপনাদের পরিবারে শ্রীবৃদ্ধি বজায় থাকবে। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে আপনাদের পরিবারে শান্তি ফিরে আসবে। বর্তমান সময়ে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। তাই বৃহস্পতির কৃপা আশীর্বাদে আপনাদের আর্থিক পরিস্থিতি যেমন সুন্দর থাকবে, ঠিক তেমনি দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনারা নিজেদের আটকে থাকা কাজগুলিকে করতে পারবেন, নিজেদের কিছু স্বপ্ন পূরণ করতে সক্ষম হবেন। আজকের দিনে নিজে থেকে অন্য কারোর বিপদে সাহায্য করতে গেলে সমস্যা বাড়তে পারে। অনেকেই কিন্তু আপনাদের দুর্নাম করতে পারে এবং সেক্ষেত্রে আপনি আপনার যোগ্য সম্মান পাবেন না। সুতরাং যদি কেউ আপনার কাছে সাহায্য চায় তবে নিজের সাধ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করবেন। তবে অন্যের ব্যক্তিগত বিষয়ে খুব বেশি মাথা না ঘামানোই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। পরিবারের কাছে সুনাম পাবেন। যথেষ্ট পরিমাণে আপনারা পরিবারে কিংবা বন্ধু মহলে নিজেদের মান সম্মানকে ধরে রাখতে পারবেন। ক্রয় বিক্রয়ের মধ্যে কিছু ক্ষেত্রে আপনাদের কাজের লাভ নাও হতে পারে। অর্থাৎ ক্রয় বিক্রয়ের দিক থেকে আজকের সময়টা খুব একটা ভালো হবে না। লাগাম ছাড়া আশায় অর্থ ব্যয় হয়ে যেতে পারে। ন্যায্য পাওনা আদায় না হওয়ার কারণে আপনাদের মনে এক প্রকার নৈরাশ্য কাজ করবে। অর্থাৎ যে কোনো কাজের ক্ষেত্রেই কিন্তু আপনি আজকে আশা ছেড়ে দেবেন। সুতরাং নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে প্রত্যেকটা কাজকর্ম করুন। অন্যের ওপর অতিরিক্ত নির্ভরশীল না হয়ে নিজের কাজগুলোকে নিজেই সর্বদা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। আপনারা যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে চলেছে।
এবং আপনারা যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে এবং দাম্পত্য জীবনে জড়িত রয়েছেন তাদের জন্য সময়টা খুব ভালো হবে। একে অপরের সহযোগিতা নিয়ে বিভিন্ন সমস্যার কাছ থেকে আপনারা মুক্তি পাবেন। তবে বন্ধুগণ, যারা রিসেন্টলি বিবাহের কথা ভাবছেন তাদের জন্য কিন্তু সময়টা খুব একটা ভালো হবে না, কিংবা আজকে বিবাহ নিয়ে আলোচনা না করাই মঙ্গলজনক হবে। পরিবারে কোনো ছোটখাটো পূজার্চনা হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা রাজনীতিবিদ রয়েছেন, রাজনীতিবিদদের জন্য কিন্তু দিনটি খুবই চাপের দিন হতে চলেছে। যারা সাংবাদিক রয়েছেন, সাংবাদিকদের জন্য দিনটা খুবই অনুকূল হবে। পরিশ্রমের তুলনায় যথেষ্ট ভালো সফলতা অর্জন করতে পারবেন। যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থীদের জন্য কিন্তু সময়টা খুব একটা ভালো হবে না। শিক্ষার্থীরা আজকে নিজেদের পরিশ্রম অনুযায়ী ফলাফল ভোগ করবেন। শিক্ষাক্ষেত্রে মিশ্র ফলাফল লাভ করবেন। আপনারা যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন রকম কাজকর্ম করে থাকেন, যারা বিভিন্ন রকম ভাবে বৈদ্যুতিক জিনিসপত্র, ধারালো বস্তু ইত্যাদি নিয়ে কাজকর্ম করেন, যারা রেলওয়ে স্টেশন কিংবা কোনো রকম যানবাহনের ক্ষেত্রে কর্মরত, তাদের প্রত্যেকেই কিন্তু কর্মক্ষেত্রে আজকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। অন্যথায় রাহু আপনাদের রাশিতে দুর্বল থাকার কারণে স্বাস্থ্যের খুব বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। পূর্বে করা কিছু ভুল কাজগুলিকে আপনারা শুধরে নেওয়ার সুযোগ পাবেন। তবে কোনো ক্ষেত্রে অসাবধানতা বশত ভুল কাজকর্ম করা থেকে বিরত থাকুন। যতটা সম্ভব নিজের বেস্ট পারফরমেন্স দিন প্রত্যেকটা ক্ষেত্রে। কোনো গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার আগে বাবা মায়ের সঙ্গে আলোচনা করে নেওয়া প্রয়োজন, অন্যথায় সেক্ষেত্রে আপনারা ঠকে যেতে পারেন। এছাড়াও বিভিন্ন অভিজ্ঞ এবং গুরুজনদের কাছ থেকে পরামর্শ মেনে কাজকর্ম করলে, পাশাপাশি নিজের সঠিক বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করতে পারলে জীবনে অনেকটাই এগিয়ে যেতে পারবেন। রাস্তাঘাটে আপনারা খুবই সাবধানে চলাফেরা করবেন। বিশেষ করে যারা পুরাতন রোগী রয়েছেন তাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। অতীত নিয়ে চিন্তা কিন্তু বৃদ্ধি পাবে। অতীতে করা কিছু ভুল কাজকর্মের কারণে কিংবা কারোর সঙ্গে খারাপ ব্যবহার করার কারণে আপনাদের মনে এক প্রকার অনুতাপবোধ কাজ করতে পারে। তবে যথেষ্ট পরিমাণে খুশিও রয়েছে। পূর্বে করা কিছু ভালো কাজকর্মের কারণে আপনারা সামাজিক ক্ষেত্রে সম্মান লাভ করবেন। সরকারি সুযোগ সুবিধা কিন্তু যথেষ্ট পরিমাণে প্রাপ্তি করতে চলেছেন। গ্রহ নক্ষত্রের গোচরের উপর ভিত্তি করে যদি আপনাদের সবচেয়ে শুভ রঙের কথা বলা হয়ে থাকে তা হলো বাদামি। সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 29। সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক। শুভ রত্ন হচ্ছে চুনি। সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল 9:41 থেকে দুপুর 2:47 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধা গোবিন্দের জয়। ওম নমঃ শিবায়। কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, অবাক করে দেওয়া কোনো খুশির খবর আজ আপনারা দুপুরের আগে পেয়ে যেতে পারেন। কাউকে টাকা ধার দিলে অবশ্যই আপনারা একটু সাবধান থাকবেন, অন্যথায় খুব বড় বিপদ ঘটতে পারে। আজ আপনারা এমন কাউকে টাকা ধার দেবেন না যার সঙ্গে পূর্বে কোনো ক্ষেত্রে ঝামেলা সৃষ্টি হয়েছিল। দ্বিতীয়বার এমন কোনো মানুষকে বিশ্বাস করবেন না যে প্রথম ক্ষেত্রে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। আজকের দিনে আপনাকে খুবই সতর্কতা অবলম্বন করে চলতে হবে প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে। বিভিন্ন তর্ক বিতর্ক থেকে বিশেষভাবে আপনারা এড়িয়ে চলার চেষ্টা করবেন। বিভিন্ন রকম ঝামেলা ঝঞ্ঝাট থেকে মুক্তি পেতে হলে যতটা সম্ভব মানসিক স্থিরতা বজায় রেখে চলুন। অযথা তর্ক বিতর্কে না জড়ানোই আপনাদের জন্য শ্রেয় হবে। বাবা মায়ের দায়িত্ব পালন না করায় সংসারে মতান্তর তৈরি হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্র খুবই প্রতিকূল সময় হতে চলেছে। অতিরিক্ত ক্রোধের কারণে সংসারে অশান্তি বৃদ্ধি হতে পারে। তাই অবশ্যই আপনারা নিজেদের ক্রোধ, রাগ, হিংসা আজকের দিনে এই বিষয়গুলিকে বিশেষ করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। গুরুজনদের কথায় আজকে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। সামান্য বিষয়ে খুব বেশি রাগারাগি করবেন না। সন্তানদের শারীরিক অবস্থার আজকে অবনতি নিয়ে দুশ্চিন্তা দেখা দেবে। ব্যবসায় অগ্রগতি হঠাৎ করেই কিন্তু থমকে যেতে পারে। পরিবারে ভাই বোনেদের মধ্যে চলতে থাকা বিভিন্ন সমস্যাগুলি অনেকটাই কিন্তু দূরীভূত হবে। আপনারা যারা আইনজীবী রয়েছেন, আইনি ক্ষেত্রে শুভ পরিবর্তন লক্ষ্য করবেন। যারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়েছেন, সেই সমস্ত মামলা থেকে আজকে অনেকটাই কিন্তু রেহাই পেতে চলেছেন। তবে তাড়াহুড়ো করে কোনো রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না, কিংবা তাড়াহুড়ো করে কোনো গুরুত্বপূর্ণ কাজকর্ম করতে যাবেন না, অন্যথায় সেই কাজেই ব্যাঘাত সৃষ্টি হতে পারে। আজকের দিনে আপনারা পছন্দ অনুযায়ী জায়গায় ভ্রমণ করতে পারবেন। বিশেষ করে কোনো শুভ অনুষ্ঠানে সপরিবারে যাত্রা হতে পারে। এছাড়াও পরিবারে কিছু ছোটখাটো শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনাটাও লক্ষ্য করা যাচ্ছে। সময়ের মধ্যে অনেক কাজ সুসম্পন্ন হবে, তবে কিছু কাজে আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। অবশ্যই প্রথম ক্ষেত্রে আপনারা সাবধান থাকার চেষ্টা করবেন।
আপনারা যারা পোশাক ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য সময়টা খুবই সুলভ সময় হতে চলেছে। কৃষিজীবীরাও কৃষি ক্ষেত্রে কম বেশি অগ্রগতি করতে পারবেন, তবে কিছু ক্ষেত্রে যন্ত্রপাতি খারাপ হওয়া নিয়ে সমস্যা বৃদ্ধি পেতে পারে। কোর্ট কাছারি সম্পর্কিত বিভিন্ন মামলা থেকে যেমন রেহাই পাবেন, ঠিক তেমনই খুব বড় সমস্যার হাত থেকে কেতুর শুভ প্রভাবের কারণে একটুর জন্য হলেও রক্ষা পাবেন, যা আপনারা পরবর্তীতে অনুভব করবেন। রাজনৈতিক দিক কিন্তু আপনাদের খুব একটা মজবুত হবে না, সুতরাং রাজনৈতিক দিক থেকে আজ আপনারা একটু বিশেষ সাবধান থাকবেন। স্বাস্থ্যের সমস্যা কিছুটা বাড়তে পারে, বিশেষ করে আপনাদের যাদের বিভিন্ন রকম হার্টের সমস্যা রয়েছে, যারা হাঁটু ব্যথা কিংবা ছোটখাটো স্বাস্থ্যের সমস্যায় ভুগছেন, সেই সমস্ত সমস্যা কিন্তু আজকে অনেকটাই বৃদ্ধি পেতে পারে। আপনারা পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন। রাস্তাঘাটে খুবই সাবধানে চলাফেরা করবেন। আগুন থেকে, বৈদ্যুতিক জিনিসপত্র থেকে সাবধান থাকুন। কোনো গুরুত্বপূর্ণ কাজকর্মের ক্ষেত্রে আপনার প্রিয় বন্ধু কিংবা আপনার কিছু পাড়া প্রতিবেশী আপনাকে সহযোগিতা করতে পারে, তবে কিছু ক্ষেত্রে সমালোচনামূলক পরিস্থিতির সম্মুখীন হবেন আপনি। নিজের করা কিছু ভুল কাজের কারণে আপনাদের মধ্যে কিছু সমস্যা বাড়তে পারে, মন খারাপ দেখা দিতে পারে। কিছু হারিয়ে যাওয়া জিনিস আজ আপনারা ফিরে পেতে পারেন, আবার কিছু জিনিস আপনি না চাইতেও হারিয়ে ফেলতে পারেন, অথবা চোখের সামনেই কিছু জিনিস আজকে নষ্ট হতে পারে। নিজের গোপন বিষয় কিংবা দুর্বল বিষয়গুলি নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন। দূর সম্পর্কের কোনো আত্মীয়র কাছ থেকে আজ বিকালের পরে কোনো বড় খুশির খবর পেতে পারেন। যারা নাচ, গান, অভিনয়, খেলাধুলো এই সমস্ত বিনোদনমূলক কাজের ক্ষেত্রে কম বেশি পারদর্শী কিংবা আগ্রহী রয়েছেন, তাদের জন্য সময়টা খুবই সুলভ সময় হবে। নতুন কিছু শেখার জন্য কিংবা নতুন কিছু উদ্যোগ নেওয়ার জন্য সময়টা খুবই মূল্যবান সময় হতে চলেছে। সন্তানদের কারণে আপনাদের যথেষ্ট পরিমাণে মান সম্মান বৃদ্ধি পাবে। যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থীদের জন্য সময়টা খুবই অনুকূল সময় হতে চলেছে। আপনারা যারা সাংবাদিক রয়েছেন, সাংবাদিকদের জন্য সময়টা কিন্তু খুব একটা ভালো হবে না। অবশ্যই পরিবেশ পরিস্থিতি বুঝে কাজকর্ম করবার চেষ্টা করবেন, অন্যথায় নিজের করা কিছু ভুল কাজের জন্য সমস্যায় পড়ে যেতে পারেন। যারা চিকিৎসক কিংবা যারা ইঞ্জিনিয়ার ইত্যাদি রয়েছেন, তাদের প্রত্যেককেই আজকের দিনে নিজের কর্মক্ষেত্রে প্রতি বিষয়ে কিন্তু আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলতে হবে। গ্রহগতির গোচর অনুযায়ী আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে আকাশী নীল, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 24, সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে নীলা, সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল 5টা বেজে 15 মিনিট থেকে সন্ধ্যা 7টা বেজে 20 মিনিট পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধা গোবিন্দের জয়। অবশেষে আমরা জানবো মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনার নিজের ব্যবহারের কারণে পরিবারে অশান্তি দেখা দিতে পারে, সুতরাং নিজের কথাবার্তা এবং ব্যবহারের উপর একটু বিশেষ নিয়ন্ত্রণ আনার চেষ্টা করুন। অন্যথায় পরিবারে প্রিয় মানুষের সঙ্গেই কিন্তু খুব বড় বিবাদ ঝামেলা সৃষ্টি হতে পারে। দূরদেশে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। বিশেষ করে যারা খুব গুরুত্বপূর্ণ কাজের জন্য দূরে কোথাও যাত্রা করার পরিকল্পনা করছিলেন, তারা কিন্তু সেই সময়টা এবার পেতে চলেছেন। দূরে থাকা কোনো আত্মীয় আজ আপনাদের বাড়িতে ফিরতে পারে। বন্ধুদের কাছ থেকে বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে আপনারা সহযোগিতা পাবেন। স্ত্রীর সঙ্গে আজকে কিন্তু কোনো রকম আঘাতজনক ব্যবহার পেতে পারেন। বিশেষ করে আপনার নিজের করা কিছু ভুল কাজকর্মের কারণে আপনি পস্তাতে পারেন। কারোর সঙ্গে, কোনো প্রিয় মানুষের সঙ্গে আজকে কিন্তু আপনি না চাইতেও খারাপ ব্যবহার করে ফেলতে পারেন। এক্ষেত্রে সাবধান থাকা প্রয়োজন। আজ আপনারা সন্ধ্যার সময় খুব বড় কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। বিশেষ করে আত্মীয় স্বজন অথবা পাড়া প্রতিবেশীদের কোনো কুকথার কারণে আপনাদের পারিবারিক অশান্তি অনেকটাই বৃদ্ধি পেতে পারে। সামাজিক সুনাম বৃদ্ধি বা প্রতিপত্তি বিস্তারের যোগ দেখা যাচ্ছে। কিছু হারিয়ে যাওয়া জিনিস আজকে উদ্ধার হতে পারে। যারা নৃত্যশিল্পী রয়েছেন, নৃত্যশিল্পীদের উন্নতির যোগটা কিন্তু খুব দৃঢ়ভাবে রয়েছে। খুব কাছের কোনো বন্ধুর দ্বারা আজকে বিশেষভাবে উপকৃত হবেন। প্রেমে বিশ্বাস ফিরে আসতে পারে। আপনার মধুর ব্যবহার আপনাকে যেমন আকৃষ্ট করবে, ঠিক তেমনই আপনার খারাপ ব্যবহারের কারণে আপনাকে যথেষ্ট পস্তাতে হতে পারে। কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে আজ আপনারা বাবা মায়ের সঙ্গে বিশেষ পরামর্শ করে নেওয়ার চেষ্টা করবেন। আজ আপনারা কারোর কাছে নিজেকে দুর্বল বোধ করতে যাবেন না, কিংবা কারোর কাছে নিজের দুর্বল বিষয়গুলি প্রকাশ করতে যাবেন না। অতিরিক্ত পরিশ্রমের কারণে রাতের দিকে আপনাদের মাথা যন্ত্রণা ইত্যাদি দেখা দিতে পারে, তাই প্রত্যেক ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলা প্রয়োজন। যারা গয়না ব্যবসায়ী রয়েছেন, ব্যবসাপাতের দিকটা খুবই অনুকূলভাবে থাকবে। সাংবাদিকদের জন্য সময়টা ভালো হবে। যারা পুলিশ কর্মী রয়েছেন, তাদের জন্য সময়টা যথেষ্ট পরিমাণে ভালো সময় হতে চলেছে। কৃষিজীবীরা কৃষিক্ষেত্রে অগ্রগতি লক্ষ্য করবেন।
যারা বৈদ্যুতিক জিনিসপত্রে কাজকর্ম করেন অথবা গাড়ি চালক যারা রয়েছেন, তাদের কর্মক্ষেত্রটা ভালো হলেও কিছু ক্ষেত্রে কর্মক্ষেত্রে আঘাতপ্রাপ্তির যোগটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অবশ্যই এক্ষেত্রে সাবধান থাকুন। অভিনয়ের ক্ষেত্রে কিছু ভালো সুযোগ সুবিধা লাভ করবেন। বিশেষ করে যারা অভিনয় করতে ভীষণভাবে আগ্রহী, তারা কিন্তু কিছু ভালো সুযোগকে আজকে খুব সুন্দরভাবে কাজে লাগাতে পারবেন। আপনাদের বিদেশ যাত্রার যোগ কিন্তু দেখা যাচ্ছে। সন্তানদের কারণে মান সম্মান বৃদ্ধি রয়েছে। চিন্তা বৃদ্ধির প্রবণতাটাও যথেষ্ট রয়েছে। দুশ্চিন্তা কিন্তু আজকে অনেকটাই যে কোনো কাজের ক্ষেত্রে বাড়বে। অন্যের ব্যক্তিগত বিষয়ে আজকে অতিরিক্ত মাথা না ঘামানোই আপনাদের জন্য শ্রেয় হবে। রাস্তাঘাটে আপনারা খুবই সাবধানে চলাফেরা করবেন। আগুন থেকে, বৈদ্যুতিক জিনিসপত্র থেকে সাবধান থাকার চেষ্টা করুন। আজকের দিনে কোনো গুরুত্বপূর্ণ সুযোগকে শিক্ষার্থীরা কাজে লাগাতে পারলে উচ্চ শিক্ষার্থীদের সামনে কিন্তু ভালো যোগ রয়েছে। পারিবারিক ভ্রমণে আনন্দ লাভ রয়েছে। বৈদ্যুতিক জিনিসপত্র থেকে বাচ্চারা অবশ্যই সাবধান থাকুন। নিজের পাশাপাশি আপন মানুষদের খেয়াল রাখুন। খুব বুঝে না চললে আজকে কিন্তু ব্যয় অনেকটাই বাড়বে। আজ আপনারা হঠাৎ করেই কোনো আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন। কাউকে বেশি উদারতা না দেখাতে যাওয়াই ভালো হবে। কারোর প্রতি নিজেকে অতিরিক্ত দুর্বল করতে গিয়ে সে আপনার সেই দুর্বলতার সুযোগ নিতে পারে। বাড়িতে বয়স্কদের চিকিৎসার জন্য সময় ব্যয় এবং খরচ হতে চলেছে। এছাড়াও কাউকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করতে গিয়ে সেখানে যথেষ্ট পরিমাণ সময় ব্যয় হবে এবং অর্থ বিনিয়োগের প্রবণতাও দেখা যাচ্ছে। কোনো কারণে মনে ভীষণ সংশয় কাজ করবে। অর্থভাগ্য ভালো হলেও খরচ কিন্তু প্রচুর থাকবে। কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতির সম্ভাবনাটা প্রবল পরিমাণে রয়েছে। আপনারা যারা পুরাতন ব্যবসায় রয়েছেন, ব্যবসা কিংবা অন্য কোনো কাজে বাড়তি বিনিয়োগ না করাই আজকে শ্রেয় হবে। মাথা গরম করার ফলে হাতে আসা কোনো কাজ বিগড়ে যেতে পারে কিংবা কোনো কাজ পুরোপুরি সম্পূর্ণ হওয়ার আগেই ভেস্তে যাবে। পিঠে ব্যথার সমস্যা হতে পারে। সারাদিন অক্লান্ত পরিশ্রম করার ফলে আর্থিক অবস্থার উন্নতি কিন্তু তা সত্ত্বেও তেমন হবে না। দাম্পত্য জীবন মোটামুটি সুখেই কাটবে। কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এবং মনোমালিন্য সৃষ্টি হতে পারে। বাড়তি কিছু পাওয়ার আশায় ক্ষতি হতে পারে। সন্তানদের কাছ থেকে আজ আপনারা যথেষ্ট সহযোগিতা পাবেন। রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার আশঙ্কাটা দেখা যাচ্ছে। অবশ্যই সেক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা। সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 15। সবচেয়ে শুভ দিক হচ্ছে ঈশান কোণ। সবচেয়ে শুভ রত্ন হচ্ছে চুনি। সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল 11:48 থেকে বিকাল 5:15 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধা গোবিন্দের জয়। জয় রাধে কৃষ্ণ।